পাহাড়ের ওপর এই নির্জন বাংলোতে নীলার রাতগুলো কাটে বড্ড একঘেয়ে। স্বামী নেই, সন্তান নেই, আছে শুধু একরাশ নীরবতা। কিন্তু আজকের রাতটা অন্যরকম। বাইরে ঝড় আর ভেতরে হঠাৎ জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকলো এক ছায়া। নীলা কিছু বুঝে ওঠার আগেই একজোড়া শক্ত হাত তার মুখ চেপে ধরল। নীলা ভয়ে কাঁপছিল, কিন্তু ল্যাম্পপোস্টের আলো এসে দেখল লোকটার সারা শরীর ভেজা, পেটের কাছে শার্টটা রক্তে লাল হয়ে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে লোকটা। নীলার মায়া হলো, ভয়ের বদলে জেগে উঠল মানবিকতা। সে বলল, আপনার শরীর থেকে তো অনেক রক্ত পড়ছে, এভাবে থাকলে আপনি মরে যাবেন। আমি পুলিশকে ডাকবো না, আমাকে ক্ষতটা দেখতে দিন। রুদ্র পিস্তলটা পাশে রেখে ফ্লোরে বসল। নীলা গরম পানি আর তুলো নিয়ে এলো। রুদ্রের ভেজা শার্টটা যখন নীলা নিজ হাতে খুলে দিচ্ছিল, তখন রুদ্রের সুঠাম শরীর দেখে নীলার চোখের পলক আটকে গেল। নীলা আলতো হাতে রক্ত মুছে দিচ্ছিল। রুদ্র ব্যথায় কুকড়ে উঠে নীলার হাতটা খপ করে ধরে ফেলল। সবাই আমাকে ঘৃণা করে, তুমি কেন সেবা করছো? ভয় করছে না? ভয় করতো, কিন্তু এখন আর করছে না। আপনার চোখে আমি খুনির দৃষ্টি দেখছি না। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন, সার্চ লাইটের নীল আলো ঘরের ভেতর নাচছে। রুদ্র নীলাকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। জানলার পাশে অন্ধকারের আড়ালে দুজনে লুকিয়ে পড়ল। রুদ্রের এক হাত নীলার মুখে, অন্য হাত তার কোমরে। দুজনের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে। নীলা অনুভব করল রুদ্রের বুকের ধরফড়ানি। পুলিশের ভয় ছাপিয়ে নীলার শরীরে তখন অন্য এক শিহরণ। রুদ্র কানের কাছে ফিসফিস করে বলল, আর একটু, পুলিশ চলে গেলেই আমি মুক্ত। কিন্তু নীলা কি মুক্তি চাইল? সেই বিপজ্জনক রাতে সাইরেনের শব্দের আড়ালে এক বিধবা নারী আর এক ফেরারি আসামি তাদের সবটুকু দূরত্ব ঘুচিয়ে ফেলল। সকালের আলো ফুটতেই পুলিশ চলে গেছে। রুদ্রও নেই, শুধু জানলার পাশে পড়ে আছে নীলার সেই ফার্স্ট এড বক্স আর একটা চিরকুট। তাতে লেখা, ধন্যবাদ জিম্মি। নীলা জানে এই রাত আর কখনো ফিরবে না, কিন্তু এই দাগ তার মনে চিরকাল থেকে যাবে।